বুঝতে সুবিধা হবে। ষোলোটা। আট থেকে 96। একটু ইন্টারেস্টিং কিছু স্টাইল দেখতে পারেন আজকে আমার পার্সোনাল ট্রেডিং এ। বাট আজকে একটা এডিশনাল স্টেপ ইউজ করবো, আপনারা যেটা করতেন ওইটার সাথে। যখন করব তখন দেখাবো। তো এমনিতে আমরা তো ধরেন আমাদের যাওয়া হয় হচ্ছে 1 উইক, 4 আওয়ার, 15 এম, 1 এম। তো এখানে যেটা আমি অ্যাড করব, 1/4 পাওয়ার পরে 1/4 থেকে বায়াস পাবো। আমি ইউজ করব 15, 5, 1 এম। আর আমাদের ইউনিকর্ন ব্রেকার ওই সব আইডিয়া এক্স্যাক্টলি সেম, ওগুলো কোনোটা বদলাবে না। তো এই মুহূর্তে আমাদের ক্লিয়ার জায়গাগুলো দেখি, লাইক লিকুইডিটি পয়েন্ট, বিএসএল, বিএসএল, বিএসএল। সো আমরা একবার উইক দেখে আসি তার আগে। আচ্ছা, অল টাইম হাই বুলিশ, 4 আওয়ার। এখানে ইকুয়াল লো ক্রিয়েট করছি, এখানে এসএমটি হয়েছে। সো বেসিক্যালি যখন এইটা এবং এটা হয়েছে, সে হচ্ছে নিচের দিকে নামছে। দিস শোজ যে এটা এখন বুলিশ। এটা যদি বুলিশ হয়, আমি প্রিমিয়াম এবং ডিসকাউন্ট বের করে এই রেঞ্জে 50% এখানে, এবং আমি বিএসএল গুলো বাদ দিলাম এই মুহূর্তে। 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপ। এই মুহূর্তে টার্গেট হচ্ছে 4 আওয়ার ফেয়ার ভ্যালু গ্যাপে যাবে। আর এটার উপরে কিভাবে ক্লোজ দেয় সেটার উপর ডিপেন্ড করে আমাদের টার্গেট এখানে যাবে। সো দুইটা হইতে পারে, উপরে এই, আরেকটা কেস হচ্ছে এই। বাট এই এসএমটির কারণে আমার মনে হচ্ছে যে মোস্ট লাইকলি আমরা উপরে যাচ্ছি। আচ্ছা, এখান থেকে 15 মিনিটে নামি, টার্গেট এখানে। সো এখানে হলে এক্স্যাক্টলি এখানে যাবে না, এটার পাশে পাশের লিকুইডিটি জোন গুলো এখন ইম্পর্টেন্ট। আর ক্লিয়ারলি এটার উপরে। Okay. So আমরা 15 মিনিট চলতে দিব। 15 মিনিটে ইন্টারেস্টিং কিছু দেখতে চাই। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখতেছি, ব্রেকার যেটা ইনভার্স হয়েছে। সে এত বড় জায়গা আমরা ইন্টারেস্টেড না। আমি মোস্টলি ইন্টারেস্টেড এই জায়গাটা, কারণ কি এখানে বিপিআরও হয়েছে। So আমরা দেখি এদিকে নামে কিনা, এখন মাত্র 8:30, এবং এই লিকুইডিটি সুইপ দিছি, সো এখানে নামাটা ভালো আর কি। ওকে, নামছি। এখন দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এখানে ইন্টারনাল এসএলটি হচ্ছে এবং ফেয়ার ভ্যালু গ্যাপের ভিতরে। আমরা এখন 5 মিনিটে নামবো।
তো আমরা 5 মিনিটে আইদার চাই এই জিনিসটা ইনভার্স হবে, অথবা আমরা এই লিকুইডিটি গুলো সুইপ দিব এবং 5 মিনিটের মধ্যে আমরা আরেকটা ক্লিয়ার এসএমটি দেখতে পাবো। এইবার সে কোথায় নামছে দেখেন, আর সে কোথায় নামছে। আমরা লিকুইডিটি সুইপ দিছি, এবার এই হাইটের উপরে ক্লোজ চাই মার্কেট স্ট্রাকচার শিফট 5 মিনিটের মধ্যে, যদি ট্রেড নেওয়ার মতো সুযোগ আসে আর কি। তাহলে এখন আমরা যাইনি, যতক্ষণ না যাব নিচে এরকম সুইপ দেওয়ার চান্স ততই বাড়তে থাকবে। আমি 9:30 আসতেছে। ওকে, এই মুহূর্তে আমাদের এই আইডিয়াটা ইনভ্যালিড। তো আমাদের এখানে কোনো ট্রেড নেওয়ার কিছু ছিল না, 1 মিনিটের আমারও কোনো কিছু ছিল না, কারণ 5 মিনিটে কোনো অর্ডার ব্লক ক্রিয়েট করতে পারেনি। আমরা আবার 15 মিনিটে ফেরত চলে যাব। এই এক ক্যান্ডেল আমাকে অনেক কিছু বলে দিচ্ছে, 9:30। আমরা আরেকটাকে 1 মিনিট দেখবো। ওকে, এখন আমরা সরাসরি 1 মিনিটে নামতে পারি। তো ক্লিয়ারলি আমরা এখানে যাচ্ছি, কোনো এন্ট্রি খুঁজে পাইছেন? এখানে পাওয়া যায় না, আর এত বড় স্টপ লস দিতে রাজি না কেন? Like এখানে যদি টার্গেট হয়, অথবা এই বিএসএল স্টপ এটার নিচে, মানে দেওয়া যায়, লাইক এখানে এইভাবে গুনে আপনি 2 ধরে দিতে পারেন, যে যেখান থেকে 2 হয়। আমরা রাখলাম, ট্রেডটা নিব না, আমরা একটু বেটার এন্ট্রি চাই। ওকে, সো ক্লিয়ারলি টার্গেট একটাই পৌঁছে গেছে, সো এখানে কোন আসার কোনো কারণ নেই। এইদিকে আসলে বরং তখন বেয়ারিশ হবে। আমরা এখান থেকে বেরো যাবো, আমরা 5 মিনিট দেখবো। ক্লিয়ারলি টার্গেটে পৌঁছে গেছে। এখন আমরা এখানে দেখবো যে এই হাইটা কখন হয়েছে। এই হাই, তো খুব দ্রুত যদি পৌঁছায় যায়, তাও তাও আমাদের চিন্তার কিছু নেই, তখন অন্য অন্যদিকে ট্রিট পেতে পারি। So আমি চাই যে এই জিনিসটা এটা নিচে ক্লোজ করুক, তাহলে সে একটা অর্ডার ব্লক হবে। এখন দেখেন আমি 5 মিনিটে আছি এখন। সে কোথায় নামছে আর সে কোথায় নামছে, অ্যানাদার এসএমটি। তো এই জায়গাটা অর্ডার ব্লক হইলে আমি আবার বুলিশ এন্ট্রিতে যাব, যদি হয়। এখন দুইজনই হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপে নামছে, উইচ ইজ ভেরি গুড। এই যে এই জায়গাটা এখন কি আপনার অর্ডার ব্লক। তো আমি ই অর্ডার ব্লকটা ড্র করবো, এটাকে একটু ডিফারেন্ট কালার দিতে হবে। এবার 1 মিনিট, 1 মিনিট। আমি এই জায়গার মধ্যে 1 মিনিটে কিছু এসএমটি দেখতে চাই, যে যেমন এটা ইকুয়াল, এটা আপ ডাউন, এখানে কিছু আছে কিনা দেখতে যাচ্ছি। কারণ ক্লিয়ারলি কিছু দেখিনি। সো একটা জিনিস যেটা ক্লিয়ার দেখতেছি, ব্রেকার 1 to 2। এবার এখানে তাকায় দেখতেছি কোনো কিছু আছে কিনা, এখানে একটা অর্ডার ব্লক আছে। আমার স্টপ আসতেছে এই বড় ক্যান্ডেলটারও নিচে, সো দিস ইজ সেফ। ওকে, এখন আমার ট্রেড আসছে, কারণ আমরা 15 মিনিট থেকে বাউন্স করছি, 5 মিনিটে বদলাইছি, 1 মিনিটে এখন একটা ইউনিকর্ন দেখা যাচ্ছে। না বুঝলে জিজ্ঞেস করেন যে ইউনিকর্ন কোথায় দেখতেছি আমি। তো এইরকমও হবে। ওকে, ফাইন। তো ক্লিয়ারলি এই জায়গাটা কারেক্ট ছিল না আমাদের, এবং ইউনিকর্ন ব্রেক করছে। তো এই মুহূর্তে আর 1 মিনিটে কেউ অবজার্ভ করবেন না, যে এখানে দেখতে থাকি কি হচ্ছে, কেন হচ্ছে। আচ্ছা ভাইয়া, 5 মিনিটের যে উপরে যে এসএমটি হয়েছে, ওইটা কি খেয়াল করবো না আমরা? হাই, উপরে এইটা, হ্যাঁ জি ভাই,
এটা নিয়ে আমি খুব একটা বলার না, কারণ আমাদের বায়াস হচ্ছে হাই, এবং বাউন্স কোথায় করতেছি সেটা ইম্পর্টেন্ট। এখান থেকে এসএমটি করার মানে এই না যে এই নিচে চলে যাবে, এখান থেকে এসএমটি মানে এখানে আসতে পারে। তো এখন আমরা দেখতেছি এইটা ব্রেক করে নাকি এই নিচে ব্রেক করে, তাহলে আমরা একটা ডিরেকশন পাবো। তো বেসিক্যালি আমাদের স্টপ লসটা হিট করে উপরে গেছে, সো স্টপ লস হয়তো আরো বড় দরকার ছিল। অ্যাট দ্য সেম টাইম যখন একটা ইউনিকর্ন মেনটেন করে নাই, দেখেন প্রাইস মুভমেন্ট কতটা খারাপ, জাস্ট এভাবে উঠতেছে। সো যখন এরকম দেখতে আরো হিজিবিজি লাগবে, 15 মিনিট, এই মুহূর্তে আমরা এসএমটি বাদ দিয়ে দিব। আমরা বুঝতেছি ক্লিয়ারলি এটা এখন এই মুহূর্তে বুলিশ। সো এসএমটি চোখের সামনে রেখে টেনশনে পড়ার কিছু নাই। এখন আমি যেটা চাই, এই অর্ডার ব্লকের উপরে ক্লোজ করবে। এখন আমরা একটু পাঁচে নামবো। ডিসপ্লেসমেন্ট আসতেছে, এইখান থেকে যাত্রা শুরু, এটার নিচে ক্লোজ করতে পারে নাই, সো এখনো হবে না। এবারও পারে নাই, এখান থেকে বাউন্স করছে। যেহেতু আমাদের বায়াস বুলিশ, তো আমরা বুলিশ এসএমটি গুলোর দিকে খেয়াল রাখতেছি বেশি। ওকে ফাইন, আমি চাই এটার উপরে ক্লোজ করবে, করে নাই, এখনো কাউন্ট হবে না। এবার এবার হয়েছে এক, বাজে কয়টা, 11টা 20, এটা অ্যাকসেপ্টেবল। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, তো আসলে আমার এন্ট্রিটা এখান থেকে হবে স্টপ এইটার নিচে। টার্গেট এখানে গেলেই মনে হয় 1 to 2 আসবে, হ্যাঁ আসছে। তো এটা আমার নেক্সট ট্রাই এই দিনের জন্য, এরপর আর কোনো ট্রাই নেই। চলো। ওকে, তো দেখেন কোত্থেকে রিজেক্ট করতেছে, এইটা হাই, এইটা না। তো আমি এখনই এখানে টেক প্রফিট ইত্যাদি করতেছি না, আমি জাস্ট অবজার্ভ করতে চাই। অ্যাকচুয়াল ট্রেড হলে আমি এই জায়গাতে এখন পার্সিয়াল নিতাম, কারণ সে উপরের দিকে এসএমটি করতেছে। বাট এট দ্য সেম টাইম যেহেতু বলি, সেই এসএমটি মানে হচ্ছে হয়তো একটু এখানে নামবে, এরপর আবার উঠবে। উঠে গেছে, টার্গেট ফুল। অ্যাগেন কিভাবে আসছি, 15 মিনিটে উপরে যাচ্ছি, এখান থেকে বাউন্স করতেছি, 5 মিনিটে এই জায়গার এসএমটি দেখতে পাইছি, এখানে দেখতে পাইছি, এবং কাইন্ড অফ এখানে অর্ডার ব্লক ক্রিয়েট করছে এই পুরাটা। এখান থেকে 1 মিনিটে নামছি, এন্ট্রি হচ্ছে এই 5 মিনিটের অর্ডার ব্লক, এই জায়গাটা ইম্পর্টেন্ট, নোট নিয়ে। এই 5 মিনিটের অর্ডার ব্লকটার ভিতরে আমি খুঁজছি কিছু আছে কিনা। 1 মিনিটে, 5 মিনিটের অর্ডার ব্লক আগে আসতে হয়েছে, তারপরে 1 মিনিটে নেমে এই দাগের ভিতরে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ, এন্ট্রি এটাতে, স্টপ এই ফেয়ার ভ্যালু গ্যাপের নিচে। কোথায় সেটা, এই 5 মিনিটের মধ্যে, যে কোনো র্যান্ডম জায়গায় না, লাইক এখানেও ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এগুলা না, এখানেও আছে এটা না, এই 5 মিনিটের মধ্যে খুঁজছি। 5 মিনিটের মধ্যে এখানে আছে, এখানে এন্ট্রি, স্টপ এখানে, 1 to 2 টার্গেট। আচ্ছা, এটা হচ্ছে নতুন এডিশন। আপনারা এতদিন যা করতেন ওইটার সাথে, যে এটা দিয়ে একটা জিনিস ক্লিয়ার হয়েছে, যে 1 মিনিটে এটা দেখবেন, এটা দেখবেন, লাইক এটা যখন হয়েছে তখনই কি এন্ট্রি নিবেন, অত কনফিউজিং হওয়ার কিছু না, এখানে নামবেনই না যতক্ষণ না 5 মিনিটে অর্ডার ব্লক ক্রিয়েট হয় হয়েছে। এবার 1 মিনিটে নেমে তাকান, এখন যতগুলো দেখতেছেন সেগুলো হিসাব করেন। এখানে আছে, এখানে আছে, সোজা এটার নিচেও দিতে পারতেন, যদিও আমি দেই নাই, সেটা আমার একটা ডিফারেন্ট কারণে দেই নাই। বাট আপনি একদম সব নিচে দিলেও মনে হয় ঠিক থাকতো। 1 to 2 এখনো হয়নি, দেখি, মোস্ট লাইক তো 1 to 2 হবে। এই যে, স্যার একটু পরে আপনাদের 1 to 2 হইতে এত কিছু আসে যায় না। তো এখানে দিলে কি হয়েছে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ কাভার্ড, এই পুরো ফেয়ার ভ্যালু গ্যাপ কাভার্ড, আপনি অর্ডার ব্লকেরও নিচে দিছেন, এখানে একটা ব্রেকার আছে, এ প্লাস সিনারিও।
এখানে একটা এ প্লাস সিনারিও, এখানে আরেকটা এ প্লাস সিনারিও। কেন? এই যে ব্রেকার, ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক। সো দুইটা এ প্লাস সিনারিওর নিচে হচ্ছে আপনার স্টপ লস। এখানে যদি আসতো, আমি আসলে এই দিন আর ট্রেড নিতাম না, নিলেও আমি বেয়ারিশ নিতাম এগুলোর দিকে। কারণ দুইবার ইউনিকর্ন ব্রেক করলে সেটা ভালো সিগন্যাল না। এটা যখনই মেনটেন করছে, এই যে বড়, যদি এটা একটু নিচে। রাইট, আমরা আর দুইটা ট্রেড দেখি তাহলে ক্লিয়ার হবে। এই মুহূর্তে যেটা দেখতেছেন, এইটা একটা অর্ডার ব্লক হয়েছে। আমরা নিচের ট্রেডটা ভুলে যাই। মার্কেট যেহেতু বুলিশ, লেটস রিমেইন বুলিশ। এবং এখানে কি 4 আওয়ারের উপরে চলে গেছে, এই জায়গায় যদি এখানে এসে আবার বাউন্স করি, দ্যাটস ভেরি বুলিশ। এই জায়গাগুলো 15 মিনিট। 1 মিনিটে, 5 মিনিটে নামার কিছু নাই, কারণ আমরা এটার কাছে আসিনি এখনো। আবার 12টা বেজে যাচ্ছে, 12টা পার হয়ে গেছে। So আমি একটু তাড়াতাড়ি যাব, 1টা পর্যন্ত যাওয়ার জন্য। 13টা। ওকে, কাছাকাছি আসছি। এখান থেকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে কুইক একটা রিয়াকশন দিচ্ছি, ইভেন যদি আমি 1 মিনিট করে আগাচ্ছি। এবার আমরা একটু 5 মিনিটে দেখবো। ওকে, দাগগুলা সবই টানা আছে, ফেয়ার ভ্যালু গ্যাপ 5 মিনিটে। এইটা থেকে বাউন্স করে এটার উপরে চলে গেলে আমি তখন 1 মিনিটে যাব। মানে আমি অর্ডার ব্লক চাচ্ছি, যাই নাই। ওকে, এখন আর 5 মিনিট 1 মিনিট দেখার কিছু নেই, এটা ক্লিয়ারলি আমরা এই জায়গাটা বেয়ারিশ হয়ে যাচ্ছে আনটিল মেবি এখানে অথবা একটু নিচে। ওকে, দ্যাটস এ হিউজ রিয়াকশন। কোত্থেকে দেখেন? এই যে অরিজিনাল অর্ডার ব্লক থেকে, এটা। তো এই জায়গাটা অলওয়েজ খেয়াল রাখবেন, অরিজিনাল অর্ডার ব্লক থেকে বাউন্স করলে, যেখানে এখানে আর কোনো অর্ডার ব্লক নাই, মোস্ট লাইকলি এটা এই যে এখানে যাবে আবার। তো আমি এখানে একটা ফেয়ার ভ্যালু মানে অর্ডার ব্লক চাই, 15 মিনিট একবার দেখে আসি। 15 মিনিট বেসিক্যালি বাউন্স করছি, এই অর্ডার ব্লক থেকে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো আমি এখানে এটা ইনভার্স চাই। এখনো হয় নাই। তো এখন আমি এই জায়গাটার উপরে ক্লোজ চাই। ক্লোজড। এখন 1 মিনিট না, মানে এখন দেখেন কিছু দেখা যায় কিনা। এখানে একটা অর্ডার ব্লক আছে, যেটা আমরা ইউজ করতে পারি, সেটার সাথে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে। তো মোস্ট লাইকলি এটা হচ্ছে একটা ট্রেড। তার আগে এখানে একটু দেখবো আমরা এখানে কোনো এসএমটি করতেছি কিনা, ক্লিয়ার। এই জায়গাটা ছোট করে হয়েছে, বাট তারপরে আর হয় নাই, সো অ্যাকসেপ্টেবল না। আচ্ছা, না আমি তেমন কিছু দেখতেছি না, তো আমি আরেকটু সময় নিব। আমি বুঝতেছি এই জায়গাটা ইম্পর্টেন্ট, এন্ট্রি আমার এখান থেকে হবে। So আমি এদিকে 1 মিনিটে এসএমটি দেখতে চাই। হ্যাঁ, আমি দেখতেছি এটা কতদূর নামছে, অর্ডার ব্লকের নিচে নামছে, এই অর্ডার ব্লকের কাছেও আসে নাই। দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল। এটা কয়টা? 15টা 1। আমি 15টা 1 যেহেতু, আমি আরেকটা মিনিট সময় নিব। ওকে, ফাইন। দিস ইজ সামথিং উই ক্যান ট্রাই। আমাদের আইডিয়া দেখেন আগে থেকেই চলে আসছে। সো এটা প্যান আউট করে নাই। 15টার নিচে এই মুহূর্তে আর কোনো ট্রাই করার কিছু নেই। আমরা দেখতেছি জায়গার মধ্যে আসছে, বাট নট অ্যাকসেপ্টেবল। এবং এই জন্য
আচ্ছা, 16টা বেজে গেছে আসলে। আমরা পরের দিন যাই। পরের দিন শুরু হবে কি হবে? 4 আওয়ার থেকে। আমরা উইক অলরেডি দেখে আসছি, তো এটা নিয়ে চিন্তা নেই। 4 আওয়ার্সে আমরা বেসিক্যালি এই জায়গাটায় যেটা বলছিলাম গতদিন, তো এইগুলা রাতের বেলা ঘটছে, যে এই ফেয়ার ভ্যালু গ্যাপে ঢুকে এইদিকে। তো আমরা এখন সেই দিকেই রওনা দিছি। তো এই মুহূর্তে বেয়ারিশ। বেয়ারিশ টার্গেট কোথায় হবে? এবং আমরা একটু টপের দিকে এসএমটি বা কিছু দেখতে চাই। উম, আচ্ছা নাই। আমাদের হুম, মেন কথা ছিল যখন আমাদের বায়ার যখন আমাদের মার্কেটে ওপেনিং গ্যাপ চলে আসবে তখন বারবার ওই ওপেনিং গ্যাপ আমাদের হচ্ছে যে ইয়ে হবে রিজেকশন বারবার হবে। যাচ্ছে। রাতের বেলায় গেছে, তো আরো একবার যাইতে পারে, সেটা হচ্ছে এটা সুইপ দিলে। এছাড়া না। So আমরা ওপেনিং গ্যাপটাকে চোখে রাখতেছি। ভলিউম ইমব্যালেন্স লিখে রাখলাম আর কি, একই জিনিস। 1 ঘন্টায়, তো এই যে এখানে এসএমটি আছে। তো আমরা যেহেতু বেয়ারিশ ভাবছি, আমরা এর ডিফারেন্স হচ্ছে এসএমটি আছে দেখে বেয়ারিশ না, আমরা বেয়ারিশ আমরা দেখতে চাইছি যে মার্কেট কনফার্ম করে কিনা। এখানে দেখতেছি ক্লিয়ারলি মার্কেট আমাদের থিওরি কনফার্ম করতেছে। তো আমরা এখন নিচের দিকে নামতে পারি, এট দ্য সেম টাইম অনেক দূর নামছে, এই লিকুইডিটি সুইপ দিচ্ছে। তো আমাদের আরেকটু সময় লাগবে বুঝতে যে আমরা নিচে যাচ্ছি না উপরে যাচ্ছি। এই মুহূর্তে যেহেতু এটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, আমরা এটা টার্গেট করতে পারি। এছাড়া অ্যাকচুয়ালি এটার ভিতরে রাতের বেলা এসএমটি হয়েছে। আমরা 15 মিনিটে নামবো। 15 মিনিটে আমরা যেটা দেখতে চাই স্মুথ হাই এখানে নিচে। এই জায়গাটা স্মুথ না, কারণ এই জায়গা অলরেডি ম্যানিপুলেশন হয়ে ব্রেক করা হয়েছে। এখানে একটা ছোট ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, সো 9:30টার দিকে মেবি আমরা এদিকে নামতে পারি। এইগুলা ক্লিন করব, পুরাটা ক্লিন করার দরকার নেই, করলে আরো ভালো। দেন আমাদের টার্গেট হচ্ছে স্মুথ হাই। আর স্মুথ এজেস ইকুয়াল, রিলেটিভলি ইকুয়াল হাই, যেভাবে দেখেন। So, আমরা 15 মিনিটেই থাকতেছি। এই দিনটা কি বার? মানডে। আচ্ছা, মানডেতে বিশাল কোনো মুভ নাও আসতে পারে, মনে রাখতে হবে সেটা। এটা অলওয়েজ চার্ট দেখে না। তো ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে রিজেক্ট করতেছে, সো যাবে লিকুইডিটির জন্য। এগুলো ধরেন যখন মার্কেট চলতে থাকবে তখনই চিন্তা করবেন এই যে লিকুইডিটি সুইপ দিচ্ছে। এখান থেকেই গেছি। এবার আমরা একটু এই পাশে তাকাই কোথায় আছি, দেখেন এটা কিন্তু এত দূর নামে নাই। তো আপনি ইন্টারনালেও খুঁজলে এসএমটি আর 2 একটা মিনিট দেখবো। আচ্ছা, 2 মিনিট দেখতে হবে না, 1 মিনিটই এনাফ। তো 9:30 এই জায়গাতে ব্লাইন্ডলি এন্ট্রি নেওয়া যায়। কে বলতে পারবেন কেন? ভাইয়া বিপিআর এবং এখানে নেওয়া যায় কারণ হচ্ছে এলআর এলআর এই পাশের গুলো অলরেডি সুইপ দেওয়া হয়ে গেছে, এবং সুইপের সময় এসএমটিও হয়েছে। সো তার দ্যাট ডাজ নট মিন যে এইবারের ট্রেডটাই সাকসেসফুল হবে, এবং সেটা আমাদের দরকারও নাই। কিন্তু আমরা যেটা বুঝতে পারি এই ট্রেড গুলো ইন জেনারেল সাকসেসফুল হয়। So, আমাদের এন্ট্রি স্টপ এখানে, কারণ এই জায়গাটা এসএমটি করছে 1.73, সো এটা হবে না। আমরা এখন নিচে নামাইতে পারি, কিন্তু আচ্ছা দেখা যাক, এই জায়গাটাও ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যেই পড়ে। ইস, কপাল খারাপ হলে এইভাবেই হয়। এই যে, ওকে, হোয়াট এভার, যাইতে দেন। অনেক সময় এন্ট্রি পাবেন না, এটা নিয়ে চিন্তার কিছু নাই। এই যে টার্গেটে পৌঁছে গেছে।
So that was our miss, but at the same time that is fine. 1 মিনিটে নামলে হয়তো ধরতে পারতাম। কেন? এখন রেট্রোস্পেক্ট, এখন শেখার সময়। এটা কি? ব্রেকার। সো ব্রেকারের চলে গেলে আর নিচে আসলে আর বেশি দূর আসে না। তো সেই ক্ষেত্রে আমি যেটা করতে পারতাম, স্টপ উপরে উঠাই দিতে পারতাম, ব্রেকার এন্ট্রি অথবা, এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপটা সহ ধরতে পারতাম, তাও আমার 1 to 2 থাকে। যাই হোক, আমরা এটা মিস করছি, বাট এখানে একটা খালি আছে, এটা মাথায় রেখেন, মার্কেট এখানে ফেরত আসতে পারে। আমরা এই লিকুইডিটি সুইপ দিছি, আমরা 5 মিনিটে দেখবো। ভলিউম ইমব্যালেন্সের টার্গেট আমাদের ফুল, এখান পর্যন্ত যাইতে পারে, অতদূর পর্যন্ত খালি। বাট এখানে দেখেন এটা কি হচ্ছে, এসএমটি, which is not a good sign। এখন একটা জিনিস হিসাব করবো, ম্যানিপুলেশন কোথায়? ম্যানিপুলেশন হচ্ছে এটা 4-5, আমরা টার্গেট মতো পৌঁছায় গেছি, সো রিভার্সাল হলে এখানে হইতে পারে। এখনো এসএমটি প্রেজেন্ট এবং আমরা এটা ফুল করছি, এই এমটি স্পেস। এখন আর এসএমটি নেই, সো এখন আর কোনো বেয়ারিশ সাইন দেখা দরকার নেই। SMT হয়েছে। আচ্ছা, তো ক্লিয়ারলি আমরা এখানে নেমে বাউন্স করছি কোথার থেকে? ভলিউম ইমব্যালেন্স থেকে। এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে রিলেটিভ পজিশন গুলা, এখানে এসএমটি আছে। 1 মিনিট, শর্ট খেবা খেতা। খেবা না? এবার হচ্ছে এর পাশে দেখতে হবে যে এখানে কেন যাবে। এখানে একটা টপ আছে, এইগুলো হচ্ছে মোস্ট লাইকলি এখন টার্গেট। নিচে বলতে কোন জায়গায় তো? আচ্ছা, এবার এন্ট্রি পাবো না? পাবো। পাইবা করতে। আহ এখন আসলে এই জায়গা থেকে বাউন্স করা উচিত যদি এখানে যাইতে হয়। প্লাস 12টা বেজে গেছে, তো 12টা বেজে গেছে, এখন আর আইডিয়া থাকলে আমরা ট্রেড করবো না। না করে খুব ভালো করছি, কি একটা অবস্থা দেখেন। So, আমাদের এই আইডিয়া কিন্তু 13টার পরে আবার ভ্যালিড। দেখেন এগুলো নিচে যায় নাই, আমরা এই জায়গাটার মধ্যে ইয়ে করতেছি। সো আমি যেটা দেখতে চাই এই মুহূর্তে, এই লো গুলা সুইপ দিবে, দিয়ে একটা মার্কেট স্ট্রাকচার শিফট হবে, তাহলে আমি আবার উপরের দিকে ট্রেড নিতে রাজি। এটাতেও দিতে পারে, যে কোনো একটাতে দিলেই হবে। না, এই রিলেটিভ ইকুয়াল লো ক্রিয়েট করছে, এটা হবে না। এখনো সুইপ আসে নাই, আসে নাই। এটা সুইপ এখানে দেয় নাই, খেয়াল করেন। SMT। এবং দেখেন আমি এই পুরো সময় 1 মিনিট আছি, কারণ আমার 15 মিনিট এবং 5 মিনিটের আইডিয়া এখনো ভ্যালিড। ভ্যালিড কেন? আমরা লোতে যাই নাই। এই এন্ট্রিটা দেওয়া থাকলে অলরেডি আমরা থাকতাম, তো আমাদের এটার দরকার নেই। আমরা এই এন্ট্রির বেসিসে আসি। 1 মিনিটে এখন যেটা দেখতে পাইলাম, সুইপ দিছি এবং এখানে এসএমটি।
তো অল আই ওয়ান্ট এই জায়গাতে এন্ট্রি না যেতে, অথবা এটার উপরে যেতে হবে। যায় নাই, হবে না। এটা আবার আমরা ওয়েট করবো, এখনো কিন্তু আমাদের আইডিয়া ইনভ্যালিড না। সেটার উপর ব্রেক করছে, এখানে ক্লোজ করলে বেটার হইতো, বাট এট দ্য সেম টাইম ইনভার্স করছে। আমরা ইনভার্সনটা টানি, এটার সাথে দেখেন এখন অ্যালাইন থাকবে। ওকে, আমরা এটা ট্রাই করতে পারি, দিস মেক্স মোর সেন্স, এবং বাজে করে দেখে নিতে হবে। 14টা 5, ঠিক আছে, ডান। ওরে বাবা, তো অনেক দূর গেছে। আচ্ছা, এটা দিকে যাচ্ছে। যাই হোক, আমাদের 1 to 2 হয়ে গেছে। অ্যাগেন কেন হয়েছে? এই যে রিলেটিভ ইকুয়াল লো সুইপ দেওয়ার অপেক্ষা করছি। কোথায় দিছে? একটা ফেয়ার ভ্যালু গ্যাপে, এই পাশে তাকান, বিপিআর, সেখান থেকে বাউন্স করছে। বাউন্স করছে কিভাবে? কুইকলি ইনভার্সনের মাধ্যমে, এবং এন্ট্রি হয়েছে ইনভার্সনের উপরে। এখানে দেখেন আমি মার্কেট স্ট্রাকচার শিফট ইউজ করিনি। এখানে মার্কেট স্ট্রাকচার শিফট কেন ইউজ করতে হয়নি, কে বলতে পারবেন? বিপিএল পাইছেন আর হচ্ছে যে লিকুইডিটি সুইপ দিছে। যে ক্যান্ডেল যে ক্যান্ডেলটা সুইপ দিছে ওইটা এক ক্যান্ডেলে ইনভার্স করছে। এটা একটা অল্টারনেট এন্ট্রি অলরেডি। যে জি ক্যান্ডেল সুইপ দিছে সেই ক্যান্ডেল থেকে আমি এন্ট্রি নিছি। আরেকটা হচ্ছে এখানে মার্কেট স্ট্রাকচার শিফট বা ইত্যাদি দরকার নেই, কারণ এটা অলরেডি বুলিশ। আমরা এই পুরো জায়গাটা এই আইডিয়াতেই বেস করে আছে। আর দেখেন, এটা যদি টেনে দেই, এই আইডিয়াই কিন্তু সাকসেসফুল। সো এই অলরেডি আমরা বুলিশ স্ট্রাকচারে আছি। সো আমরা যেটা খুঁজতেছি, অ্যাকিউমুলেশন, ম্যানিপুলেশন। তো যখনই ম্যানিপুলেশন পাইছি, আমরা হচ্ছে ডিস্ট্রিবিউশনের ট্রেড নিছি, এবং ডিস্ট্রিবিউশন সবসময় এরকম ফাস্ট কুইক হবে। এবং ডিস্ট্রিবিউশন এটা অনেক বড় হবে। কেন হবে? যেমন 1 to 2 দেখে আমি বেরোয় গেছি, আই শুড হ্যাভ হোল্ড। কেন? এটা আমাদের লজিকে আছে। ম্যানিপুলেশন লেগ যত বড়, 2 2.5 পর্যন্ত যাই, 4 হচ্ছে আইডিয়াল কেস, 5 পর্যন্ত যেতে পারে। তো যদি আমি 2.5 ধরি, এই যে এক টানে 2.5 গিয়ে পৌঁছাইছে। আমরা আরো 2টা ক্যান্ডেল দেখবো। 2.5 আমরা জানি এই জায়গাটায় থামছে। So, আরেকবার এখানে সুইপ, তারপরে আবার 4-এর দিকে। কি সময় শেষ নাকি? না, সুইপ, এবার গো। দেখেন সুইপটা ক্লিয়ার, এই যে উপরে, এটার উপরে গেছে। এখন এই জায়গাটা যেহেতু দিন শেষ হয়ে আসতেছে, সে এখানে থেমেও যেতে পারে, আর কোথাও নাও যেতে পারে, বা কিছুটা হচ্ছে নিচে নেমে আসবে ডেইলি উইক ট্রেড করতে। মনে হচ্ছে 16টার সময় যাবে। এই যে 16টার সময় গেছে। কোথায় গেছে? 4। এই দেখেন সুইপের নিচে আর নামে না, এখানে যত কিছুই করুক এইটার নিচে আর নামে নাই যেখানে সুইপ দিছে। 2.5 থেকে নেমে 1-এ আসছে, তারপর 4-এ গেছে, এবং এটাই হয়। ও বাবা, 5। তো এখন দেখেন, যেটা হয়েছিল, এই জায়গাটা যদি আমি বাই এন্ড হোল্ড করতাম, ডিস্ট্রিবিউশন ফেজ 5 পর্যন্ত, এই পুরাটা, তাহলে এটার অবস্থা দেখেন কোথায় গিয়ে পৌঁছায়, 8.33। তো আমরা এগুলা করব, বাট এখন না। আপনাদের যেটা বলছি, যে আরো কিছুদিন সময় যেতে হবে বুঝার জন্য, যে কোন জায়গাটা এরকম বিশ্বাস করা যায়, যে কোন জায়গাটা থেকে যাবে। এর- আহ, একটু ক্লিয়ার করি, অনেক কিছু হয়ে গেছে। এটা সহজ হিসাব, কোন জায়গা থেকে যাবে, এবং এগুলা হইলে কখন বিশ্বাস করবেন। 14টা যেহেতু আমরা 14টায় ট্রেড করি না, তো কেন এই জায়গাটা নিয়ম একই। জুম করেন, যেই সুইপ বা যেটা ম্যানিপুলেশন হবে, ওইটা হইতে হবে আপনার যখন আওয়ারলি ওপেন হয়।
14টার ওপেন কোথায়? এটা যদি 0 0 হয়, মানে 14টার ওপেন, ম্যানিপুলেশন কি 14টার প্রথম 2-3 ক্যান্ডেলে করে উঠে গেছে। এটাও একটা কারণ, যার কারণে আমি হচ্ছে এখানে কোনো মার্কেট স্ট্রাকচার শিফট কিছু দেখিনি। কারণ আপনার 13টা কই, সরি 15টা এখানে, তার মানে হচ্ছে ওপেন এখানে, ক্লোজ এখানে, এটা হচ্ছে আপনার ক্যান্ডেল। ক্যান্ডেলটা হচ্ছে দেখতে এরকম। তো এই জায়গা থেকে আমি এন্ট্রিটা কোথায় নিছি? এই জায়গাটায় যখন নিচে নামছে, এই উইকটা ক্রিয়েট করছে, তখন আমার এন্ট্রি উঠছে, এই জায়গাতে আমি বেরোয় গেছি, সেখানে থামছে। এগেন কোথায় থামছে সেটা কোথায় পাবেন? এই যে লাইনটাকে ঠিক করতে হবে, এটা ঠিক করা হয়নি না। প্রিমিয়াম ডিসকাউন্ট। তো এই দেখেন এটা কোথায় নামছে, এই যে রেঞ্জের মাঝখানে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা এখানে নামছে, যার কারণে এইটা আর কখনো ব্রেক করে নাই, উঠে গেছে। একইভাবে যখন নিচের দিকে নামছে, এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে নামছে। তো এইগুলো যখন দেখতে থাকবেন বুঝবেন যে আপনার এটা কেন ব্রেক হবে না। এই যে এখানে নেমেই হচ্ছে এটাকে অর্ডার ব্লক ক্রিয়েট করছে এখানে। সো বেসিক্যালি এইটাও আর ব্রেক হবে না কখনো, যতক্ষণ মার্কেট বুলিশ আছে। বেয়ারিশ হওয়ার পরে হবে। শেষটা এখনো শেষ হয় নাই। এই যে ষোলোটা। একইভাবে আরেকটা জিনিস দেখাই, 14টায় যে হিসাব করছেন, 15টা ওপেন হয়েছে কোথায়? নিচের দিকে নামছে, 15টার ম্যানিপুলেশন, এই জায়গাটা ছিল আপনার অ্যাকিউমুলেশন। ম্যানিপুলেশনের জন্য নিচে নামছে, এটার উপরে গেছে, এই যে দেখেন এইটার নিচে আর নামে নাই, এই ম্যানিপুলেশন লেগ। একইভাবে যদি এটা ম্যানিপুলেশন বোঝা মাত্র এখানে কিনতেন, ম্যানিপুলেশন লেগের উপরে স্টপ হচ্ছে ম্যানিপুলেশন, আর পুরো সময় হোল্ড করবেন। কেন? আওয়ারলি ক্যান্ডেল প্রিন্ট হচ্ছে। আওয়ারলি ক্যান্ডেল কিরকম? এখানে ওপেন, ক্লোজ, আওয়ারলি ক্যান্ডেলটা দেখতে এরকম। সো বেসিক্যালি এই জায়গাতে আপনার এন্ট্রি, এই পুরোটা সময় হোল্ড করে থাকবেন, শেষ মুহূর্তে এখানে গিয়ে ক্লোজ। এটা এখন যেটা হবে যে 15 মিনিটে গেলে এটা মোস্ট লাইকলি দেখবেন যে এই যে এইগুলা টেক আউট করছে। আচ্ছা, আমার মনে হয় আমাদের একটা আমরা এইটা ডিলিট করব, আর 15টা থেকে ফেরত আসবো। One hour, yes, তাহলে হবে। এটা হচ্ছে আপনার 14টার ক্যান্ডেল। পরের আওয়ার শুরু করি। এই যে পরের আওয়ার শুরু হয়েছে, এটার একটু অফসেট দিতে হবে।
এটা হচ্ছে ক্যান্ডেল। এখন ক্যান্ডেলটা কিভাবে ফর্ম হয় খেয়াল করেন। যে উইক বানাইছি, এই যে ক্যান্ডেলটা গ্রিন হয়েছে, এই গ্রিন কেন ইম্পর্টেন্ট এখানে দেখেন। গ্রিন ক্যান্ডেল আমরা এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করছি, গ্রিন যাচ্ছে টার্গেট এখানে। সুতরাং এই যে এখন যখন গ্রিন হলো তখন বুঝতে পারলাম ম্যানিপুলেশন শেষ, এই যে লেগ ক্রিয়েট করা হয়ে গেছে। আচ্ছা, এটা পরের ঘন্টায় চলে গেছে। বাট আই থিঙ্ক আইডিয়াটা পাইছেন যে কিভাবে এই জায়গাটা ক্রিয়েট হয়। ওকে, আচ্ছা 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিট কিভাবে ইউজ করতে হয় এটা কি একটু বুঝতে পারছেন? যে কেন 15 মিনিট, 5 মিনিট, 1 মিনিটের কথা বলছি? জি। জি। আচ্ছা, সো আমরা পরের দিনটা দেখতে পারি। এটা পরের দিনটা দেখে ছেড়ে দিব, এরপর আপনারা নিজের প্র্যাকটিস করলে করলেন বা ঘুমাইলেন। আম, এটা কবে আসি আমরা? মানডে। সো গো টু নেক্সট ডে ওপেন। তো বেসিক্যালি এই জায়গাতে ঘুরে বেড়াইছি। এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে, এই ভলিউম ইমব্যালেন্স কিন্তু সবসময় ইম্পর্টেন্ট, সে আবারও আসতে পারে, এটা মাথায় রাখেন। এটা আমরা আপাতত ডিলিট করে দিব। আমরা দেখতেছি এখানে আছে গত দিনের রেঞ্জ। তো আমরা নিচে নামলে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এরা উপরে আর নাই। 5 মিনিট একটু দেখতে চাই। 5 মিনিটে হ্যাঁ, এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ ডিসকাউন্টের ভিতরে 1 আওয়ার এখানে। সো 50% রেঞ্জের দিকে চাইলে আসতে পারে সে। তো আমরা এটা মাথায় রাখবো। আর এমনিতে যেটা দেখতে পাচ্ছি, এটা একটা ক্লিয়ার লো, ক্লিয়ার হাই, সেটাকে এখানে রাখি। যে কোনো একটা ব্রেক হলে আমরা একটু এমনিতে লো টাইম ফ্রেমে দেখবো, বাট এমনিতে টার্গেট হচ্ছে এদিকে আসলে সবচেয়ে ভালো। আচ্ছা, এটা হচ্ছে উইকলি ওপেন, উইকের ওপেনটা রাখলাম, এটা ইম্পর্টেন্ট। তো উইকের ওপেন, নিউ উইক ওপেনিং গ্যাপ, ফেয়ারওয়েল গ্যাপ সব এই জায়গাটায়। সো মোস্ট লাইকলি মনে হচ্ছে এখানে আসবে। But দেখা যাক, প্রাইস যা বলবে আমরা সেভাবে চলবো। এবং এই উপর নিচ কোনোটা ব্রেক না হওয়া পর্যন্ত আমাদের আসলে কিছু চিন্তার কিছু নাই। এখানেও চোখ রাখতে হবে, এটা কিন্তু ব্রেক করছে। So কি হয় দেখি। সে ব্রেক করছে, সে ব্রেক করতেছে না, কিন্তু রিজেকশন ব্লকে বাউন্স করতেছে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু ব্রেকিং। 5 মিনিটে দেখবো কিছু দেখা যায় কিনা। না, দেখেন কোনো কিছু হয় না, জাস্ট এটা কনসলিডেশন, কোনো ধরনের পিডিআর এ নাই। উঠে যাব। দেখি 9:30 বাজছে। 9:30 এখনো ব্রেক করে নাই, তো 9:30 থেকে নিচে টাইম ফ্রেমে যাওয়ার কিছু নাই। ওকে, এই জায়গাতে আমরা যেটা বুঝছি, এইটার উপরে এখন 15 মিনিটের অর্ডার ব্লক। এত মোটা কেন এটা?
আচ্ছা, এইটা অর্ডার ব্লক, সে সুইপ দিছে, সে দেয় না, এটা ইটসেলফ এসএমটি। 5 মিনিট, এটা কি সর্ট অফ ইনভার্টেড অর্ডার ব্লক। পুরোটা ড্র করবো না, এতটুকু রাখবো। এখানে একটা ইনভার্সন হয়েছে। 1 মিনিট, সেম। আমি চাই এটার সাথে একটা ম্যাচ করে এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ হোক, হয় নাই। এখানে ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে বাউন্স করতেছে, সো এইটা ইউজ করলে ট্রেড আছে এই মুহূর্তে। ইকুয়াল হাইস, স্মুথ, এবং এটা হচ্ছে রেঞ্জের অন্য পাশ। কাইন্ড অফ আমি ইন্ট্রিগড আসলে এই জায়গাটা, ইটস সামথিং ফর্মিং। আচ্ছা, আমি আরেকটা মিনিট দেখতে চাই। হ্যাঁ, আমি চাচ্ছি এই জায়গাটা একটু বুলিশ সাইন আসুক, মানে এই জায়গাটাতে এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এছাড়া আর কিছু নাই। আচ্ছা, ভালো করছে এই জন্যই। ডিড নট সিট রাইট, কারণ মুভমেন্টটা অন্য দিনের মতো লাগতেছিল না। সে আবার নামতেছে, এবার যদি ধরেন সে না নামে এবং সে নেমে সুইপ দেয়, দ্যাটস এ গুড সাইন। আচ্ছা, দুইজনেই নামছে। এবার আমরা 15 মিনিটে গিয়ে জাজ করে আসবো। সো মোস্ট লাইকলি আমরা যেটা এক্সপেক্ট করছি সেটা হতে যাচ্ছে, এই জায়গাটায় আসতে যাচ্ছে। এখানে যদি আসতে হয়, এটা হচ্ছে আপনার অর্ডার ব্লক। 5 মিনিট, সেম ব্রেকার। 1 মিনিট, দেখতে এরকম। আগে তো বস উইক So আমরা দিতেছিল দেখতে বস। চাই ব্রেকারে গিয়ে হচ্ছে সে আবার ব্রেকার উইক দিতেছিল বস। নিচের দিকে নামা শুরু করবে, তখন আমরা কিছু একটা চিন্তা করবো, এছাড়া না। এই যে এই লিকুইডিটি সুইপ দিছি, ব্রেকারে হিট করছে, এখন যদি এটাকে অর্ডার ব্লক বানায় তাহলে ভেরি গুড, বানাইছে। এবং দেখেন এই হাইটা ক্রিয়েট করার সময় এখানে হচ্ছে এসএমটি হয়েছে, which gives me more confidence. So এইবার হচ্ছে আসলে ওই কোথায়, এই যে এখানে, বাট আমি 1 to 2তেই থাকবো, 2.5 টু মেবি। ওকে, সো যদিও এটা ক্লিয়ারলি ফেল করছে, একটা ফেল করার মানে হচ্ছে যে এখন অবজার্ভ করবেন যে ওকে, ইজ ইট এ বুলিশ সাইন। আমরা এই মুহূর্তে রেঞ্জ খুব ভালোভাবে ব্রেক করছি। আর কি দেখা যাচ্ছে, 15 মিনিট অর্ডার ব্লক হয়নি, তো আমাদের কোনো ট্রেড নেই এই মুহূর্তে। এটা অর্ডার ব্লক হতে হবে। আচ্ছা, আগের ট্রেডটা কেন ফেল করছে এইটা না, আগেরটা এখন বুঝতে পারছি। আমি 15 মিনিট ক্লোজ অপেক্ষা করিনি, এই জন্য হয় নাই। এই যে 15 মিনিট ক্লোজ হয়েছে, 5 মিনিট নামেন, অর্ডার ব্লক, এইখানে ফেয়ার ভ্যালু গ্যাপ, এই জায়গাটা বিপিআর। 1 মিনিট, 1 মিনিটের ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এখানে ইকুয়াল লো আছে, সো সুইপ দিলে খুবই ভালো। আরেকটু, এই যে এবার ইনভার্স, এই যে নাইস ইনভার্সনের উপর থেকে স্টপ এখানে। এবার টার্গেট হচ্ছে আসলে এইগুলা, এইগুলা। এবং সেও একইভাবে রেসপন্স করতেছে। উফ, দ্যাট ওয়াজ ব্যাড। ওকে, তো এখন যেহেতু কয়েকবার ভুল হয়েছে, মোস্ট লাইকলি এটা একটা কনসলিডেশন ডে। এবার 15 মিনিটে তাকাই, ক্লিয়ারলি কনসলিডেশন, সো এই জন্য আমাদের রিডিং ভুল হচ্ছিল। তো এখন আমাদের পার্টিসিপেট করার কিছু নাই, আনলেস ক্লিয়ারলি আমরা একদিকে মুভ করা শুরু করি। এখন আমরা 15 মিনিটে গেলাম, কারণ হচ্ছে আমি এখন আর কোনো 1 মিনিটে ডিসিশন নিব না। তো পুরোটাই কনসলিডেশন চলতেছে। হ্যাঁ, এগুলো বারবার এসএমটি দুই পাশেই হচ্ছে, 50% আর এখন আসেনি।
উ আচ্ছা, এটা রাতের বেলা হচ্ছে, আমি এখনো কেন চালাচ্ছি? গো টু নেক্সট ডে। তো রাতের বেলা যেটা হয়েছে, এখন আমরা দেখি, আমরা এগুলা সব সুইপ দিয়ে আবার উপরে গেছি, এবং এইগুলা হচ্ছে লাইক ক্লিয়ার হাই, সো অফকোর্স এটা টার্গেট। বস স্কিম আরো বড় না? আমাদের নতুন কোনো অ্যানালাইসিস আসে নাই, সো আমি 4 আওয়ার 5 আওয়ার বস এগুলো কিছু স্কিম আরো যাচ্ছি বড়। না, কারণ এত আগের সুন্দর এটা থেকেই ক্যান্ডেল বোঝা ফাইট যাচ্ছে সে করতেছে। নিচে সুইপ দিয়ে রিভার্স করছে। ওর কি অবস্থা? তাই একই। কার্ভস স্কিন মনে হয়, তাই না? ওটাই তো। তো আমি এখন একটা যেটা দেখতে চাই, যেহেতু এটা রিভার্স করছে, এখান থেকে অবভিয়াস রান বা এখান থেকে ধরা যায়, এখান থেকে লন্ডন, এদিকে ফেয়ারভেল গ্যাপ আছে, সো এদিকে এসে আবার উপরের দিকে যেতে পারে। 5 মিনিট দেখবো, 5 মিনিটও সেম, 1 মিনিট ক্লিয়ারলি এলার এলার। তো আমরা এখন চিন্তা করব একদম এখানে স্টপ দেওয়ার। টার্গেট যদি এটা হয়, আমাদের এন্ট্রি কোথায় হবে? সবগুলোর হাই কোথায়? এখানে। এটা কাইন্ড অফ যেতে পারে, হ্যাঁ? আমাদের এন্ট্রি হতে হবে এইখানে। লেটস ট্রাই দিস। একটু এসএমটি বা কিছু হয়েছে কিনা দেখতে চাই। হ্যাঁ, দেখেন এই যে এইটার লোতে সে আসে নাই, এইটার লোতে সে আসছে। ওকে, গুড, লেটস ট্রাই। মোস্ট লাইকলি এন্ট্রি পাবো না, তাই এতে পৌঁছায় গেছে। এন্ট্রি কেন পাই নাই? একই কারণ, ব্রেকার, তো আর সে নিচে নামে নাই। সো এই জায়গাতে আসলে এন্ট্রি ছিল না। তারপর 15 মিনিট কেমন দেখায়, দেখে আসি। 15 মিনিট এখানে একটা, অথবা এটা বাদ দিই। এই জায়গাটা ইম্পর্টেন্ট, সে কিন্তু হাই ব্রেক করে নাই, সেটা একটা এসএমটি, তো মাথায় রাখতে হবে। 5 মিনিটে যে ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে আছে, অর্ডার ব্লক আছে, so আমরা দেখি 1 মিনিটের মধ্যে কিছু পাওয়া যায় কিনা। ওই যে অ্যাকিউমুলেশন ম্যানিপুলেশন দেখতে চাই আর কি এখন। যেমন 10টা বাজে, একটা সুইং লো ক্রিয়েট করছি, এটা নিচে একটা সুইপ দেয় কিনা দেখতে পারি। আমি অ্যাজ ইউজুয়াল এটা দেখতে বাজে দেখাচ্ছে যে একটা সুইপ দিছি, সে দেয় নাই উপরে, এখনো সুইপ, সে দেয় নাই, এসএমটি। এবার দুইজনই দিছে ইনভার্স, ভেরি গুড। এটাই আশা করতেছিলাম, এবং দেখেন এটা কোথায় হয়েছে, 10টার ওপেন কোথায়, 10টার ওপেন নিচে গিয়ে উপরে আসছে, সো এই মুহূর্তে এটা একটা হাই প্রবাবিলিটি ট্রেড। আমি দেখতে চাই এটার সাথে, এই ক্যান্ডেলের সাথে এসএমটিসি কিনা হয়েছে। এই ক্যান্ডেলের বডি দেখেন, বডির সাথে মিলছে, এটা হচ্ছে সেম ক্যান্ডেল, বডি এখানে, এটা এখানে। কত দূর যাবে আমরা একটু মেজার করে আসি। আমি 4 পর্যন্ত ধরলাম। উহ, আবারও। তো দ্যাটস এ মিস্টেক, ক্লিয়ারলি এই জায়গাটা এখন কনসলিডেশনে আছে, তো আমরা এখান থেকে বেরোয় যাব। ওকে, আমরা এটার উপরে যাচ্ছি।
11:15 আর একটু পরে। গুড। এখন আমরা ইস্যু করতে এই জায়গাটা সুন্দর না। সো দ্য অনলি ওয়ে আই এম ইন্টারেস্টেড একটা পুল ব্যাক হবে এইটার নিচ পর্যন্ত। এই যে হয়েছে 11:28। এই ক্যান্ডেল আমি এন্ট্রি নিতে রাজি। ব্যাপারটা করে দিয়েছিল 3 পর্যন্ত। এদিকে তাকাইলে ম্যানিপুলেশন কোথায় হয়েছে? So, এটারও 3 এখানে। মেবি আমার এখানে অপশন দেওয়া উচিত ছিল যা একটা ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রিয়েট করে, দেখি কি হয়। এ আরেকটু গেল না। নিচে পৌঁছে গেছে। কোথায় গেছে এখন? 3.5 4। ওরে বাবা, 5 পর্যন্ত, একদম এক্সাক্ট 5 পর্যন্ত গেছে। তো ব্যাগে আরেকটু উপরে দিতে পারতাম। 5-এর দিকে ঘুরতেছে, 12টা বাজছে। So, আমি এখন কুইকলি একটু পরের দিকে চলে যাব। এখন এটা চাই যে এইগুলা নিচে সুইপ হবে 13টার পরে বা 13:30-এর দিকে। এখনো হয় নাই, কিন্তু সে দিছে। So, একজন দিলেই হবে। 5 মিনিট একটু দেখি। হুম হুম কেন হয়েছে যে সে সুইপ দিছে? এখানে কোনো ক্লিয়ার ফেয়ারওয়েল গ্যাপ দেখতেছে না, যে জন্য আমার পছন্দ হচ্ছে না। আমি অপেক্ষা করবো ফেয়ারওয়েলের জন্য। এখনো নাই। এবার আসছে, এটার সাথে ফেয়ারওয়েল গ্যাপ আছে। So, আমি এবার ইন্টারেস্টেড। আরবারও এসএমটি হয়েছে। টার্গেট কোথায় এটার উপরে? না, হচ্ছে না। এখান থেকে তাহলে হবে। আহ টার্গেটে বসে গেছে। আচ্ছা, এই যে এখানে ফেয়ারওয়েল গ্যাপ হয়েছিল বিপিআর। তো ক্লিয়ারলি এখান থেকে আসলে ট্রেডটা আসা উচিত ছিল, লাইক এখানে বিপিআর ক্যান্ডেলের নিচে। তাহলে এই টার্গেট, সরি, এই যে এখান থেকে এন্ট্রি, তাহলে হচ্ছে কারেক্ট হইতো। যাই হোক, আমরা আগে টিপে দিছি বাটন, তো কাজে নেই। এই মুহূর্তে বাজে কয়টা? 14টা। একটু নিচে নামতে পারি মনে হচ্ছে, দেখি কি হয়। উম, নিচে নামছে। এনাফ। এখানে অ্যানালাইসিস দেখেন। ওকে। 15টার ওপেন। আমি চাই দিকে আসবে প্রাইস, এছাড়া হচ্ছে না। অনেক সময় আসবে না, যেমন এটা একটা কেস। দিস ওয়াজ ইট। এখান থেকে এন্ট্রি হইতো। আর এখন আর আমরা দেখবো না বাকিটা। সো বেসিক্যালি এটা আসলে 5 না, পুরা দিনই হোল্ড করা যাইতো। বিশাল বড় মুভমেন্ট ছিল, বাট আমরা আমাদের কাজ করে ফেলছি। এখান থেকে আমরা পরের দিন যেতে পারি। পরের দিন আর যাবো না, বাজে কয়টা? 1:36। পরের দিন যাবো না, রাদার আমরা একটা জিনিস দেখবো। দেখেন, আজকে এই 2 দিন বেশ কিছু জিনিস ভুল হয়েছে, ঠিক মতো যায় নাই। কিন্তু এখানে তো আরো সুন্দর করে দেখাইতো যে ডে বাই ডে, মান্থ বাই মান্থ। আচ্ছা, এখানে কাইন্ড অফ দেখাচ্ছে।
যেমন দেখেন এই দিন কোন রকম পজিটিভ, হালকা নেগেটিভ, হালকা পজিটিভ, এই দিন একবারে উঠে গেছি, এই দিন আবার কাইন্ড অফ হালকা পজিটিভ। সো পুরো সপ্তাহের ইনকাম আসলে একদিন থেকে আসছে 6,000। ইকুইটি কার্ভ, এই যে এখানে গিয়ে স্টেগনেন্ট, কিছুটা নামছে আবার উঠতেছি। সো দিস ইজ ফাইন, বাট একবার উঠে একবার নিচে নামা এটা হবে না। আর কি আছে? আচ্ছা, আমার এত বড় লস কেন হয়েছে? আমি তো 500 করে দেই, একটা মনে মিস হয়েছে এখানে। 175 করে, আচ্ছা এখানে কিছু একটা হয়েছে। সো প্রফিট। ওইটা ভাই মনে হয় লস বা লাভ ওইখানে আমার অনেকগুলো ট্রেড দেখলাম বেশি দেখায়। হ্যাঁ, বেশি হওয়ার কথা না, না আবার যাইতো। না, মাঝে মধ্যে রেজিস্ট্রেশন একটু ভুলে বেশি পড়ে যায়। ওই যে 1% 2% না, আছে, এটা ভুলে বেশি করার জিনিস না। আর এখানে ওই যে 1% 2% নেওয়া যায় না। প্লেস অর্ডার 3%। হুম, এই যে এস্টিমেটেড লস এত, এর চেয়ে বেশি তো কখনোই হওয়া উচিত না। আমি না যেখানে দিই, এখানে কমাতে দিলাম, পারছে। এতটুক দিলাম, এতটুক দিলাম, এই যে এটা 300। এটা আমার সবসময় ফিক্সড, এটা কেন 600 আসতেছে এটা আমি বুঝতে পারতেছি না। এনিওয়ে, দেখতে হবে খুঁজে। অবশ্য এগুলো মনে হয় একইভাবে বড় আসতেছে। ওটা অ্যাজ লং অ্যাজ প্রপোর্শন ঠিক থাকলে সমস্যা নাই। লাইক 825 2.5 হইলে কত? 2300, হ্যাঁ ঠিক আছে। হম, সবগুলো কেন 625 725 ছিল। এখানে আবার এইটা, হুম, এটা ডাবল কেমনে হয়? এত স্ক্রু আপ করতেছে, যেমন এই যে এটা অনেক বড়, এত বড় হওয়া উচিত না। আচ্ছা, যাই হোক, এখানে যেগুলো ইম্পর্টেন্ট আপনাদের অনেকটা দেখাইছে, আবারও দেখাই। এটা কি প্রফিট না কি দেখাচ্ছে আমি ঠিক জানি না। আচ্ছা, 10,000-এর অ্যাকাউন্ট, 6,000 7,000 ডলার প্রফিট। $7,000 প্রফিট আসছে থেকে এই 15টা ট্রেড থেকে। উইন রেট দেখেন 50-50, তো কখনো যদি কখনো হারি, রিস্ক রিওয়ার্ড অনেক হাই, 4.24। এর মধ্যে বেশ কয়েকটা আমি দেখেছি যে আসলে হোল্ড করলে বা এমনিতে 5 পর্যন্ত ধরলেই হয়তো, বাট 2.4 2.5 বেড়ে গেছে। সিমিলারলি আপনাদের কি পুরো জাস্ট 1 মাস সময় নেই? আমি যে এখানে দেখতেছি, ওটা দেখে কেমনে 3 থেকে 8, শুধু 1 সপ্তাহ করছি। ব্যাগে আসলে পরে একটু ব্যাগে ব্যাগ কোথায় যাব? মানে একটু ওই যে সবার নাম যেখানে থাকে না ওইখানে চাঁদে নিচে জানি একটু ওই ভিউ সেশনের পরে যে তিনটা ডট আছে না ওইখানে ক্লিক করলে আচ্ছা, এটা বেটার, এটাই খুঁজতেছিলাম। হুম, আচ্ছা, তো আমি 3 তারিখ থেকে 8 তারিখে সাধারণত জাস্ট 1 সপ্তাহ ট্রেড করছি আর কি। তো বেসিক্যালি প্রথম কয়েকদিনে যা আসার আসছে, তারপর কাইন্ড অফ সমান সমান গেছি। ওকে, এই দিন কি হয়েছিল? আমি ইন্টারেস্টেড যে এত টাকা ওই দিন একদিনে কেন আসছে। আচ্ছা, টোটাল উইনিং ট্রেড 11টা, লুজিং হচ্ছে 3টা, নাকি না বাই সেল সাইড, সরি, উইন রেট তো 50-50।
এখানে টাইম বলে দেওয়া যেত। উফ, ভুল দেখাচ্ছে, লাইক আমি নাকি 19টা 20টা ট্রেড করি, আমি তো তখন ট্রেড নিই না। থার্সডে একদিনে কাহিনী ছেড়ে দিছিলাম। অ্যাভারেজ লস হচ্ছে আপনার 2%, অ্যাভারেজ উইন হচ্ছে 10%। দ্যাটস গুড, কিন্তু এই একটা ট্রেডকে, এই যে একটা দিন, আমাকে গেল কাইন্ড অফ ব্রেক ইভেন, বাট এই একটা দিন কি হয়েছিল? একদিনে প্রফিট তো গুড এনাফ না, এটা তো রিপিটেড হতে হবে। এটা কি? ও আচ্ছা, কপি করে। আই গেস যেটা করতে হতো কিছু জায়গায়, যখন অপশন ছিল, এরকম বড় প্রফিটের দিকে মুভ করা উচিত ছিল। আচ্ছা, আজকের দিন ফ্রাইডে যাচ্ছে। ওকে, এই দিনটা দেখে আমরা উইক শেষ করব। তো ক্লিয়ারলি এই জায়গা থেকে সুইপ দিয়ে উপরের দিকে উঠতেছি। এটা দেখা যাক এখানে আপনার, এবার দেখি এই যে 300, এরপর যদি আবার 700 টাকাই লস হয়, জানি না কি হয়েছে। দেখি ফিক্স হয় কিনা। ওকে, এই যে $1200 নাকি লস। দিলাম 300 টাকার অর্ডার, $1200 লস হলে তো এগুলো এরকম উল্টা পাল্টাই দেখাবে। এবং সে হচ্ছে উঠতে পারতেছে না, উইচ ইজ ভেরি গুড। সেইখান থেকে, এই ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে ইনভেস্ট করছে, সেটাও করছে। এখন দেখবো আমরা সময়, কয়টার সময়, 13টা 15, 13টা 20, উইচ ইজ গুড। আমরা হচ্ছে 1 মিনিটে দেখতে চাই একটু। SMT জন্যই লোডি টার্গেট করা যায়। ব্রেক, সো হোল্ড করে নেই। ওকে, আমরা এখন আর পার্টিসিপেট করব না, এখান থেকে বাউন্স করে কিনা দেখতে চাই। ওকে, করছে। তো সেও, এবং খুব তারা কাছাকাছি এটার হাই ব্রেক করা। তো মোস্ট লাইকলি ইটস হাই ব্রেক টাইম। বাজে কয়টা? 14টা। এটা হচ্ছে অর্ডার ব্লক। 1 মিনিটে নামবো। 14টার ওপেনিং কোথায়? নিচে আসছি, এখানে SMT হয়েছে। SMT লো 1 to 2, দেন 15 মিনিট, লুকস স্টিল গুড, বাট এটা আবার এখন SMT।
সেই সময় আমরা পার্টিসিপেট করবো না, ক্লিয়ার কিছু না দেখলে। এসএমটি বলা মাত্র ড্রপ করছে, বাট তার মানে এই না যে নিচে চলে যাবে। ড্রপ করছে, এই যে ইনভার্স করতেছে, ইনভার্স করছে। তো মোস্ট লাইকলি এখান থেকে এই যে এখানে আবার একটা ট্রেড, এটা নিব না, কিন্তু আমরা দেখার জন্য রাখতেছি, দেখতে চাই এটা কি একটা এসএমটি কিনা। এই লোকগুলো এখানে, হ্যাঁ এটা একটা এসএমটি। সো এইটা একটা ইটসেলফ ইজ এ ট্রেড। সো এটা হইতো না, এসএমটি ব্রেক করছে, সো নট এ গুড কন্ডিশন ফর দ্য মার্কেট। মোস্ট লাইকলি উইকলি ইয়ে প্রিন্ট করতেছে। So এইটা ব্রেক করার পরে এইখানে এসে ফাইনালি রেসপন্ড করছে। ওকে, এই জন্য করছে, ইকুয়াল লো ব্রেক করছে, টার্গেট স্ট্রাকচার শিফট, এইটার নিচে আবার এখানে সুইপ দিয়ে ফাইনাল মুভ। বাট এই সময় পার্টিসিপেট করার কোনো মানে নাই। আমরা ফেরত আসছি। ও ও আচ্ছা, হ্যাঁ আমি তো উইনিং ট্রেড ছিল। তো এই দিনে যেমন যেমন ধরেন, আচ্ছা উইন করলে কারেক্ট ক্যালকুলেশন করে, লুজ করলে করে না। ইন্টারেস্টিং। উইন রেট এখনো 50, রিস্ক রেওয়ার্ড একটু কমে গেছে। মানে আমরা যেটা দেখতে পাইলাম এই দিন, আমাদের এইটা দেখার দরকার নেই, যেটা দেখতে যাচ্ছে প্লাস পজিটিভ না নেগেটিভ। 9 তারিখে 4টা ট্রেড ট্রেড নিয়েছি, 2টা লস, 2টা প্রফিট। তো যে 2টা প্রফিট ওগুলা 2 বা 3 ছিল। তো লস 2টাতে 300 300 600 গেছে, প্রফিট গুলোতে বাকি 1000 টাকা উঠে আসছে। মানে টাকা দেওয়ার মানে লস কাভার করার পর 1000 উঠে আসছে। and it's there. Session analytics. যে let's see. এই টাইমটা যদি ঠিক করা যেত খুব ভালো লাগতো। আচ্ছা এই যে আজকে 4টা ট্রেডের মধ্যে 948, সেখানে ঠিক মতো দেখাচ্ছে। আগের দিন সো বেসিক্যালি একটা লস একটা প্রফিট ছিল, সো 1 to 2 হওয়াতে আমরা প্রফিটে। এই দিন 2টাই লস হয়েছে, একটা ট্রেড একটাই সাকসেস। এই দিন মনে হয় 2টা লস একটা সাকসেস, সো ব্রেক ইভেন। এই দিন 6টা ট্রেড আছে, 6টাই সাকসেসফুল হয়েছে, ওই জন্য এই অবস্থা। ঠিক হলো। আচ্ছা ঠিক আছে, আই গেস আমরা অনেক দোষ দেখলাম শিখলাম।